হাসিনার আমলে শেষের দিকে টাকার দাম কমতে কমতে 127 টাকায় এসে পড়েছিল ডলারের এগেনস্টে। দেশে এখন সর্বোচ্চ খাদ্য মজুদ আছে। দেশের এখন যে রিজার্ভ তা দিয়ে আপনি প্রায় 6 মাসের ইম্পোর্ট কস্ট আমরা করতে পারি। দুইটা মেজর এগ্রিমেন্ট হয়েছে, একটা হচ্ছে ইউএস এর সাথে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, যার কারণে আমাদের গার্মেন্টসের জন্য অবারিত দুয়ার খুলে যাবে। আর একটা হচ্ছে ইপিএ, জাপানের সাথে এটা করা হয়েছে। এটার ফলে জাপান ওয়ার্ল্ডে যে 4th লার্জেস্ট ইকোনমি, সেখানে আমাদের পণ্য একদম সারা জীবনের জন্য আপনি বিশেষ করে গার্মেন্টস, আমাদের মেন পণ্য তো গার্মেন্টস, সেটা ডিউটি ফ্রি এক্সেস পাবে। আমার মনে হয় যে আমাদের মূল যেটা সাফল্য সেটা হচ্ছে যে একটা ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করা, দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা। আপনি জানেন কি বাংলাদেশ অগাস্ট 5-এ একটা যুদ্ধোত্তর পরিস্থিতির মধ্যে ছিল। দেশে একটা অরাজক, একটা বাংলাদেশ খুব ইজিলি একটা ক্যাওসে ডিসেন্ড করতে পারত, সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দেশে আওয়ামী লীগের লিডাররাই বলে গেছেন যে তারা যদি ভায়োলেন্টলি আউস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক খুন হবেন। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস কীভাবে দেশে স্ট্যাবিলিটি এনেছেন। উনার যেটা কোর 3টা যেটা কাজ ছিল, যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে যে রিফর্ম করা। রিফর্মের প্রত্যেকটা, এই যে দেখেন, এই যে রিফর্মের যেটা মেন যে কাজটা সেটা গণভোটে পাস হয়েছে। এছাড়া প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের স্ব জায়গায় রিফর্ম করেছে। 1 সপ্তাহের মধ্যে, আপনারা ভুলে গেছেন, 1 সপ্তাহের মধ্যে যে পাওয়ার সেক্টরে যেটা একটা ভয়ানক একটা ল ছিল স্পেশাল, এই যে যার ফলে আপনি গভর্নমেন্ট বিনা সলিসিটেশনে যার কাছ থেকে ইচ্ছা করে আপনি আপনার পছন্দের কোম্পানিকে আপনি পাওয়ার একটা প্রজেক্ট দিয়ে দিতেন এবং ইচ্ছা করে আপনি এটা বেশি রেটে দিতে পারতেন। এর ফলে দেখেন ওইটার সমস্যা এখনও আমরা টানছি। দেশের থেকে এই একটা লকে সামনে রেখে 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে। এই একটা ল আপনাকে কীভাবে লিগালি আপনাকে, ওরা দেখাচ্ছে যে আমরা দ্রুত কাজটা করছি, কিন্তু দ্রুত কাজটা করতে যেটা হয়েছে, দেশে ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছে। ওইটা 1 সপ্তাহের মধ্যে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে। এনার্জি সেক্টরে আপনি যান, এমন কোনো কাজ নাই করা হয়নি। আপনি এই যে আমরা আজকেও বলা হচ্ছিল যে আমাদের ইকোনমি স্ট্যাগন্যান্ট হয়েছে, আমাদের রেভিনিউ কমে যাচ্ছিল, রেভিনিউ গ্রোথটা আশাতীত ছিল না। এবছর আপনি আজকেই এনবিআরকে জিজ্ঞেস করতে পারেন রেভিনিউ গ্রোথ কীরকম। আপনি আমাদের ফরেন রিজার্ভ যেটা, সেটা আইএমএফের হিসাবে 16, 17, 15 এই সমস্ত এত বিলিয়ন ডলার হয়ে গেছিলো, আর আজকে সেটা দাঁড়িয়েছে 29, এবং এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে যে 34 বিলিয়ন ডলার। আপনার টাকা হাসিনার আমলে শেষের দিকে টাকার দাম কমতে কমতে 127 টাকায় এসে পড়েছিল ডলারের এগেনস্টে। এটাকে স্ট্যাবল করে আপনার 123-124 টাকা আছে। আপনি চিন্তা করেন, আপনি যদি 1 লাখ টাকা বেতন পান, আপনার যদি সেই ডলারের এগেনস্টে আপনার ডলারের দাম যদি 250 টাকা হয়ে যায়, তখন আপনার বেতন তখন 50,000 হয়ে যায়। এই অবস্থা। আপনি পাকিস্তান এটা হয়েছে, অনেক দেশে হয়েছে। তো এই জায়গাটা স্লাইডটা ঠেকানো গিয়েছে। দেশে এখন সর্বোচ্চ খাদ্য মজুদ আছে। দেশের এখন মানে যা এই ফরেন যে রিজার্ভ তা দিয়ে আপনি প্রায় 6 মাসের ইম্পোর্ট কস্ট আমরা করতে পারি। দুইটা মেজর এগ্রিমেন্ট হয়েছে, একটা হচ্ছে ইউএস এর সাথে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, যার কারণে আমাদের গার্মেন্টসের জন্য অবারিত দুয়ার খুলে যাবে। আর একটা হচ্ছে ইপিএ, জাপানের সাথে এটা করা হয়েছে। এটার ফলে জাপান ওয়ার্ল্ডে যে 4th লার্জেস্ট ইকোনমি, সেখানে আমাদের পণ্য একদম সারা জীবনের জন্য আপনি বিশেষ করে গার্মেন্টস, আমাদের মেন পণ্য তো গার্মেন্টস, সেটা ডিউটি ফ্রি এক্সেস পাবে। এর ফলে জাপানকে সামনে রেখে বা ইউএসকে সামনে রেখে অনেক বিদেশি ইনভেস্টর এসে এখানে ইনভেস্টমেন্ট করবে। ফরেন পলিসি, আমি বারবার বলছি, ফরেন পলিসি আমরা ওয়ার্ল্ডের সম্মুখে আমরা আমাদের প্রাউডলি আমাদের অ্যারাইভালটা আমরা জানিয়েছি যে আমরা একটা প্রাউড নেশন এবং একটা বড় একটা কান্ট্রি। আমরা হয়তোবা ল্যান্ডে হয়তোবা ছোট কান্ট্রি, কিন্তু ইন টার্মস অফ পপুলেশন আমরা পৃথিবীর 8ম বৃহৎ কান্ট্রি। এবং আগে যেই ফরেন পলিসিটা বর্গা দেওয়া ছিল,
একটা দেশের কাছে সেই জায়গাতে সরিয়ে এটা একটাকে এই ফরেন পলিসিতে রেসপেক্ট ফিরিয়ে আনা হয়েছে। আমি কালচারাল রেনেসা হয়েছে, আপনি দেখেছেন বাংলাদেশে। আমি বলি প্রত্যেকটা, এবং ল, এই পুরো 18 মাসে একটা গুম হয়েছে। আগে যে নাটক করে মানুষকে মারা হতো সেগুলো একটা দেখেছেন? স্টেজ ক্রস ফায়ারের নাম শুনেছেন? একটা ঘটনা ঘটেছে। আর আপনারা তো ফ্রিডম অফ স্পিচ যদি বলি, আপনারা যা ইচ্ছা লিখতে পেরেছেন, যে কোনো কোশ্চেন করতে পেরেছেন, যে ধরনের আপনার মানে শব্দ ইউজ করতে পেরেছেন, কেউ গুম হয়নি, কেউ এটার জন্য প্রসিকিউটেড হয়নি।